প্রভুর প্রশংসা এবং আরাধনা এবং পরিচালনায় আমি আজকে রয়েছি। আসলে প্রভুর জন্য যত কষ্টই হোক না কেন, যে কোনো কাজ করলে আমার মনে হয় না যে সেটি কষ্ট বলে মনে হয়। প্রভুর আশীর্বাদ লাভ করতে পারা যায় এবং প্রভুই সর্বোপরি সমস্ত কিছু সাহায্য সহযোগিতা আমাদেরকে দান করেন। আসুন আমরা আরেকটি বার আজকে আমাদের এই সভাকে আমরা প্রভুর চরণে রাখি, আমরা প্রার্থনায় মিলিত হই। আমরা প্রার্থনার মাধ্যমে আজকে এই উপাসনাকে আমরা প্রভুর চরণে আমরা রাখি, যেন প্রভু আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং যারা যুক্ত হবে যেন সকলে মিলে আমরা প্রভুর প্রশংসা আরাধনা যেন করতে পারি। প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা করি, কারণ গৌরব মহিমা প্রশংসা পরাক্রম যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য। প্রভু ধন্যবাদ দিই, তুমি আমাদের জীবনে তোমার আশীর্বাদ, তোমার করুণা, তোমার দয়া তুমি প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে আসছো। আমরা অনেক সময় বিভিন্ন সমস্যা অসুবিধাগুলাই করি প্রভু, তথাপি তুমি সেখানে আমাদেরকে পরীক্ষা করো যে আমরা ভুলে যাই কিনা, তোমার উপর আমাদের বিশ্বাসের ভিত আমাদের কতখানি, তোমার উপর আমাদের নির্ভরতা কতখানি রয়েছে, সেটি তুমি দেখো, পরীক্ষা করো। তোমার সন্তানগণকে তুমি দেখো প্রভু। তাই তোমার ধন্যবাদ করি। গতকালকে যে সমস্যা প্রভু আমার শারীরিক ভাবে যেটি হয়েছিল প্রভু, আজকে অনেকটা সুস্থতা লাভ করতে পারছি প্রভু, যেন ধন্যবাদ দিই এবং বিশ্বাস করি বাকি যে দুর্বলতা অসুবিধাগুলি রয়েছে যিশুর নামে সম্পূর্ণভাবে আমি সুস্থতা লাভ করতে পারবো। ধন্যবাদ দিই সমস্ত কিছুর মাধ্যমে আমরা যেন তোমাকে গৌরবান্বিত করতে পারি, যেন তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি প্রভু। আমরা যেন ভুলে না যাই প্রভু তোমার সেই অপার করুণা ভালোবাসা আমাদের জীবনে যেটি তুমি প্রতিনিয়ত করে আসছো প্রভু। ধন্যবাদ দিই কম করোনার মধ্যেও তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, আমাদেরকে ভালো রেখেছো, বাঁচিয়ে রেখেছো এবং আমরা ধন্যবাদ দিই বিভিন্ন স্থান থেকে আমাদেরকে যুক্ত করেছো প্রভু। আমরা যতক্ষণ থাকি যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা মহিমা আরাধনা করতে পারি প্রভু। আমাদের প্রশংসায়, আমাদের বাক্য পরিচর্যায়, আমাদের প্রার্থনায়, সমস্ত কিছুতে যেন তোমার আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি, যেন এই উপাসনার মাধ্যমে যেন আমরা তোমার সেই মহা আশীর্বাদ আমাদের জীবনে যেন আমরা তা লাভ করতে পারি এবং তোমাকে আমরা যেন গৌরবান্বিত এবং ধন্যবাদ দিতে পারি। উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো, সমস্ত অমঙ্গল বিপদ দুর্ঘটনা রক্ষা করো। কেননা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রশংসা আরাধনায় যাই। বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। আসলে যিশুর মতো বন্ধু আমাদের কেহই নাই। বন্ধু কি আর আছে যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। আছে কেউ সারিতে প্রাণীর মতো, কেহই নাই, কেহই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। আছে কি তার মতো সুপবিত্র, কেহই নাই, কেহই নাই। কে আছে তার মতো নম্রচিত্ত, কেহই নাই, কেহই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্যস্থায়ী। আমাদের দয়ালু যিশুর মতো, কেহই নাই, কেহই নাই। অগ্রাহ্য কেউ যিশুর কাছে, কেহই নাই, কেহই নাই। কোনো অনুতাপী
আছে সুস্বর্গে যত, কিছুই নাই, কিছুই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্য স্থায়ী। আমাদের দয়ালু যিশু মতো কেহই নাই, কেহই নাই। বন্ধু কে আর আছে যিশু মতো, কেহই নাই, কেহই নাই। আছে কেউ সারিতে প্রাণের মতো, কেহই নাই, কেহই নাই। যিশু মোদের সব দুঃখ জানে, তাহার করুণা নিত্য স্থায়ী। আমাদের দয়ালু যিশু মতো কেহই নাই, কেহই নাই, কেহই নাই, কেহই নাই। প্রভুই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। আমার দেহ মন সব তোমাকে দে, তুমি গ্রহণ করো। প্রভুই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। আমার আছে যা সব তোমাকে দে, তুমি গ্রহণ করো। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভুই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। আমার দেহ মন সব তোমাকে দে, তুমি গ্রহণ করো। প্রভুই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। আমার দেহ মন সব তোমাকে দে, তুমি গ্রহণ করো। হালেলুয়া, 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 হালেলুয়া। আমাকে নিয়োগ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে,
এসো তুমি মুক্তিদাতা এসো বুঝি মুক্তিদাতা এসো তুমি মুক্তিদাতা এসো বুঝি মুক্তিদাতা এসো বুঝি এসো বুঝি তারে 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 এসো বুঝি শান্তিদাতা এসো বুঝি শান্তিদাতা এসো বুঝি শান্তিদাতা এসো বুঝি শান্তিদাতা এসো বুঝি এসো বুঝি তারে 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 এসো বুঝি প্রভু রক্ষা করো আমাকে শয়তান করতেছে চারদিকে যেন ভুলে না যাই তোমাকে প্রভু রক্ষা করো আমাকে প্রভু রক্ষা করো আমাকে শয়তান গর্জিছে চারদিকে যেন ভুলে না যাই তোমাকে প্রভু রক্ষা করো আমাকে মারানাথা মারানাথা
ছোট জীবন দুই দিন কেটে গেল চারিদিনের ছোট জীবন দুই দিন কেটে গেল বাকি যে দুই দিন অবহেলা করো না ঈশ্বরের কাছে শোনা বাকি যে দুই দিন অবহেলা করো না ঈশ্বরের কাছে শোনা চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল বাকি যে দুই দিন অবহেলা করো না ঈশ্বরের কাছে শোনা বাকি যে দুই দিন অবহেলা করো না ঈশ্বরের কাছে শোনা যিশু মোদের ভালোবেসে জীবন দিলে আমি ছিলাম মুক্তি পেয়ে জীবন পেলাম যিশু মোদের ভালোবেসে জীবন দিলে আমি ছিলাম মুক্তি পেয়ে জীবন পেলাম এখন থেকে আর পাপ করবো না যিশুর কথা অপমান হব না এখন থেকে আর পাপ করবো না যিশুর কথা অপমান হব না চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল বাকি যে দুই দিন অবহেলা করো না যিশুর কাছে শোনা বাকি যে দুই দিন অবহেলা করো না যিশুর কাছে শোনা যিশুর কথা করব প্রচার সকলে মিলে যেমন ভাবে চালান তিনি চলবো সেভাবে যিশুর কথা করব প্রচার সকলে মিলে যেমন ভাবে চালান তিনি চলবো সেভাবে কখনো যাব না ভুলে প্রিয় যিশুকে সঙ্গে যাব সবাই মিলে তাহারি সাথে কখনো যাব না ভুলে প্রিয় যিশুকে সঙ্গে যাব সবাই মিলে তাহারি সাথে চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল চারিদিকে ছোট জীবন দুই দিন কেটে গেল বাকি যে দুই দিন অবহেলা করো না যিশুর কাছে শোনা বাকি যে দুই দিন অবহেলা করো না যিশুর কাছে শোনা বাকি যে দুই দিন অবহেলা করো না যিশুর কাছে শোনা। Praise the Lord. আসলেই 4 দিনের জীবন আমাদের আমরা যেন আমাদের জীবনকে যেন পরিচালনা দিতে পারি প্রভু যেন আমাদের সেই আশীর্বাদ আমাদেরকে দান করেন ধন্যবাদ দিই যারা যুক্ত হয়েছেন আজকে আমাদের সঙ্গে প্রত্যেককে আমাদের এই অনলাইন খ্রিস্টীয় মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি এই সময় সুযোগ দিতে চাই আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি থাকে আমরা সেগুলি উল্লেখ করব এবং পরবর্তীতে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনায় নিয়ে
প্রেজ দ্য লর্ড। প্রথমে প্রভুকে ধন্যবাদ দিতে চাই তার দয়ার এবং অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিই যে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি, এবং ধন্যবাদ দিই সমস্ত সাক্ষ্যের জন্য। এমনকি যা কিছু প্রভু করতে যাচ্ছেন সম্মুখে, আমরা তার জন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের সামনে সেই বাইবেল কলেজের উদ্বোধন রয়েছে, প্রার্থনা করবেন। সেই জায়গায় কাজ চলছে, প্রভু যাতে সাহায্য করেন এবং এর মধ্যে দিয়ে অনেক পরিচর্যাকারী যাতে বাংলাদেশে প্রস্তুত হতে পারে, সেই জন্য প্রার্থনা করি। থ্যাংক ইউ। প্রেজ দ্য লর্ড। প্রভুর ধন্যবাদ করি, আজকে আরেকটি দিন সুন্দরভাবে প্রভু পার করতে সাহায্য করেছে তার জন্য। এবং আমার বাড়িতে সবাই, আমার আত্মীয় স্বজন, আমরা প্রত্যেকে যে যেখানে আছি ভালো আছি, তার জন্য পিতাকে অনেক ধন্যবাদ দিই যে প্রভু, করোনার অনেক খারাপ অবস্থা, কিন্তু অনেক আশীর্বাদ যে শুধু আমার ঘরের, আমার বাড়ির না, আমার বাড়ির আশেপাশে আমরা যারা প্রতিবেশী আছি হিন্দু মুসলমান দিয়ে প্রত্যেককে প্রভু, এক কথায় মোংলার বলতে গেলে করোনা তেমন নাই, শোনাই যায় না। প্রভু অনেক রক্ষা করছে, তার জন্য প্রভুর অনেক দয়া, ধন্যবাদ জানাই তাকে। এবং প্রার্থনার বিষয় হচ্ছে বরিশাল থেকে এক ছোট ভাই, আমি তাকে আমাদের লিঙ্ক দিয়েছি, কিন্তু ওরা আসলে মনে হয় ধান কাটার বা মাঠের কোনো কাজ করে। রোদ কমে গেলে সন্ধ্যার পরের থেকে বলছে যে সময় পেলে আমি দিদি আসবো। তো সে তার মায়ের জন্য প্রার্থনা চেয়েছে যে তার মার আজ মনে হয় 15-20 দিনের মতো সম্ভবত হাড়ের কোনো প্রবলেম, মাজাতে অনেক ব্যথা, মাজা কোমরে, উনি ঠিক মতো কাজ করতে বা রাতে ঘুমাতে পারে না, অনেক চিৎকার চেঁচামেচি করে, যন্ত্রণা প্রার্থনা চেয়েছে যে লকডাউনের জন্য ডাক্তার ট্রিটমেন্টের জন্য পাচ্ছেন না, তারা সেই মামার জন্য প্রার্থনা করবেন। এবং এরকম আরো অসুস্থ অনেকেই আছে, যেমন আমার মা, আরো অনেক হাড়ের প্রবলেম, সেও সবসময় এরকম কষ্ট পায়, তাকেও আপনারা তুলে ধরবেন এবং প্রার্থনা করবেন। আমি আগামীকাল সেই রক্তের স্যালাইন নিতে যাব, নেব, 3টা নিতে হয় 2-4 দিন পর গ্যাপে। যদিও আমার একটু টেনশন, ভয় করছে যে আসলে কোথায় নেব জানি না, কোন হাতে নেব, হাতে নিতে পারবো কি না, না পায়ে নিতে হবে আমি জানি না। যদিও প্রভুর কাছে প্রার্থনা করছি যে পিতা তুমি সাহায্য করো। আপনারা প্রার্থনা করেন যে যেইখানেই প্রথমে নার্স সেই সুচ ফুটাক না কেন, সঠিক জায়গাটা যেন প্রভু ওই সময় প্রস্তুত করে দেয়, বলে দেয় যেন আমাকে, আমি যেন বলতে পারি যে এইখানে দেন, আর যেইখানেই দেবে সেইখানেই যেন আমি স্যালাইনটা সম্পন্ন করতে পারি। প্রভু যেন ওই সময় আমার সেই শিরা উপশিরা গুলো যেন সবল করে, কোনো সমস্যা যেন না হয়, এবং আমি যেন ফিরে এসে আগামীকাল সেই সন্ধ্যায় যেন আরেকবার প্রভুকে ধন্যবাদ দিতে পারি যে পিতা আমার শরীরে সেই শক্তি দিয়েছে, আমি নিতে পেরেছি সুন্দরভাবে। অনেক অনেক দুর্বল আছি, মানে আমার যেটা মনে হয় যে 80-90 বছরের একটা মানুষের যেমন হয়, আমি মনে হয় ঠিক সেইভাবেই আছি। আপনারা প্রার্থনা করছেন আমার জন্য এবং করবেন, যে আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হব এবং প্রভুকে ধন্যবাদ দিতে পারবো। আর 17 তারিখে আমরা গত 2 মাস আগে যশোরে গেছিলাম একটা ট্রেনিং এ, সেই কোর্সের 2য় মডিউল শুরু হওয়ার কথা 17 তারিখ। যদি দেশের পরিস্থিতি ভালো থাকে তো প্রার্থনা করবেন যে যদি সেইটা হয়, 17 তারিখ থেকে 5 দিনের জন্য সেই 2য় মডিউল শুরু হবে। আমি প্রার্থনা করি যে ঈশ্বর যেন তার আগে আমাকে সুস্থ করে দেয়, আমি যেন সেইখানে সেই কোর্সটা কমপ্লিট করতে পারি। এবং অবশ্যই আমাদের গোপালগঞ্জের যে স্যারের ওইখানে যে প্রোগ্রাম হবে, আমাদের যে থিওলজি যে ক্লাস হবে, আমি জানি না, আসলে ঈশ্বরই জানেন যে সে কাদের মনোনীত করেছেন, কারা ওইখানে যাবে। আমারও ইচ্ছা যে আমি সেই থিওলজির ক্লাসটা করব। প্রভু যেন আমাকে, যদি প্রভু চায় তার কাজের জন্য, তাহলে যেন আমাকে সাহায্য করে, আমি যেন সেইভাবে প্রস্তুত হতে পারি ওইখান থেকে, এবং অসুস্থ হয়ে যেন পড়ে না থাকি, আমি যেন সত্যি তার জন্য কাজ করতে পারি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।
প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ করি যে আসলে গতকালকে যে হঠাৎ করে আকস্মিকভাবে আমি যে কোমরে যেই ব্যথা পেয়েছিলাম, অনেকটি আজকে আমি সুস্থতা বোধ করছি। প্রভু যেন আমাকে স্পর্শ করেন, যেন সম্পূর্ণ সুস্থতা যেন আমি লাভ করতে পারি। ধন্যবাদ দিবেন যে আমার পরিবার সকলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে। এই মহামারীর মধ্যেও প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন, পরিবারগত সকলে। এখানে আমরা 4 জন থাকি, বড় ছেলে ঢাকাতে রয়েছে, সেও ভালো রয়েছে। প্রভু যেন এরূপ ভাবে আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত তার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে আমাদেরকে যেন পরিচালনা দেন, এবং এই করোনা মহামারী হাত হইতে যেন আমাদের সকলকে রক্ষা করে। আত্মীয় প্রিয়জন যারা রয়েছে প্রত্যেকে সুস্থ রয়েছে, ভালো রয়েছে, এই জন্য ধন্যবাদ দিবেন। ধন্যবাদ। ইন্নানুরের সবাইকে, এবং ঈশ্বর এত সুন্দরভাবে রাখছে যার কোনো তুলনা নেই। এই মহামারীর সময় কিন্তু আমাদের অনেক ভালো রাখছে, এই জন্য ঈশ্বরের মহা ধন্যবাদ দিই। এবং আমাদের এখানে আত্মীয় স্বজন, ভাই বোন, পরিজন, পাড়া প্রতিবেশী সবাই ভালো আছে, তাই ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। এবং মানে 1 সপ্তাহ ধরে আমার বাঁ হাতের কেনের দিকে একটু ব্যথা করতেছে, কারণ আমার হাড্ডি থেকে মাংস সরে গেছে। এই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন যেন ঈশ্বর যেন আমাকে সুস্থ এবং সবল করে। সবাইকে ধন্যবাদ। ইন্নানুর। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে আমার প্রভু আজ আরেকটি দিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। এই উপাসনায় আমাকে উপস্থিত করেছেন, এই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ। আমার আজকে একটু মাথার যন্ত্রণা আছে, প্রভুর কাছে প্রার্থনা চাই যেন প্রভু সম্পর্ক মাথার যন্ত্রণা যেন সারিয়ে তোলেন। এবং আমি একটু দুশ্চিন্তার মধ্যে আছি, হাসপাতালের বিষয় নিয়ে আমাকে একটু চিন্তার মধ্যে আমাকে রেখে দিয়েছে, কারণ অফিস করলে আমাকে সেখানে যেতে হবে। সেখানে রোস্টারের বিষয় নিয়ে আমাকে আমার ম্যাডামের সাথে বসতে হবে, এবং যারা আমার বিরোধিতা করে তাদের সাথে আমার হয়তো একটু সমস্যা হবে, যেহেতু আমাকে ম্যাডাম সেখানে উপস্থিত করছেন। আমি বুঝতে পারছি না যে কি পরিস্থিতি হবে, কারণ আমি তাদের সাথে পিছনে যেতে চাই না। প্রভু যেন সুন্দর মতো এই সমস্যা থেকে আমাকে কাটিয়ে উঠতে সাহায্য করেন, কারণ আমি কারোর সাথে অশান্তি হোক, কারোর সাথে সমস্যায় আমি জড়িয়ে পড়ি, আমি এই ব্যাপারে আমি অনেক সচেতন। আমাকে সবসময় আমাকে একটা মানসিক মনস্তাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি এসব ঘটনার মধ্যে আমি জড়িত হতে চাই না, কিন্তু আমাকে আমার কর্তব্য আমাকে নিয়ে যায় সেখানে, এবং বাধ্য হয়ে আমাকে সেসব বিষয় জড়াতে হয়। আমি প্রভুর সাহায্য চাই, প্রভু যেন আমাকে সাহায্য করেন, যেন প্রভু যে দায়িত্ব আমার উপর দিয়েছে যেন সঠিক মতো আমি সে প্রভুর সন্তান হিসাবে সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আপনারা বিশেষ করে আমার জন্য প্রার্থনা রাখবেন, এবং আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রিয়জন প্রত্যেকেই সুরক্ষায় আছে, তো এই জন্য ধন্যবাদ দিবেন। আমরা জুম অনলাইনে যারা আছি আমরা প্রতিনিয়ত প্রভুর পরিচর্যা পাচ্ছি, প্রভু আমাদেরকে সাহায্য করছেন যেন আমরা প্রভুর
উপযুক্ত সন্তান হতে পারি এবং প্রভুর রাজ্যের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং অন্যদেরকেও যেন প্রস্তুত করতে পারি, সাহায্য করতে পারি। প্রভু আমাদেরকে সেই মতো সাহায্য করছেন, এই জন্য ধন্যবাদ দিই। আমেন। আর যদি কোনো বিষয় না থাকে, আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর কাছে আমরা যাই। আমরা প্রার্থনায় যা কিছু আমরা শুনলাম, সমস্ত বিষয় আমরা যার যা কিছু মনে আছে সেই অনুযায়ী আমরা প্রার্থনায় মিলিত হই। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই 2021 সালের এই 4টি মাসের এই মাসের শেষ দিনে তুমি আমাদেরকে প্রভু এই সন্ধ্যা বেলায় বিভিন্ন স্থান থেকে আমাদেরকে যুক্ত হতে সাহায্য করেছে প্রভু। প্রভু এই 4টি মাসের মধ্যে আমরা যদি আমাদের জগতের দিকে খেয়াল করি প্রভু, দেখি প্রভু কত মানুষ প্রভু এই জগৎ থেকে চলে গিয়েছে প্রভু। এই করোনা মহামারী, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অসুস্থতায় প্রভু তারা এই জগৎ ছেড়ে চলে গিয়েছে প্রভু, কিন্তু তুমি আমাদেরকে এখনো ভালো রেখেছো, বাঁচিয়ে রেখেছো প্রভু। তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি আমাদের সকলকে এখনো জীবিতদের দেশে রেখেছো প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব মহিমা প্রশংসা করি প্রভু। কারণ প্রভু আমরা যে এখনো জীবিত রয়েছি, এখনো সুস্থ রয়েছি, ভালো রয়েছি, সবকিছু তোমার দয়া করুণা অনুগ্রহের গুণেই প্রভু আমরা বেঁচে রয়েছি প্রভু। যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে ভুলে না যাই, যেন আমরা অকৃতজ্ঞ হয়ে না পড়ি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো আমাদেরকে প্রভু। সর্বদা শয়তান দিয়াবল আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরে রাখতে চাই প্রভু। আমরা যেন সদা সর্বদা দিয়াবলকে যিশু নামে পরাজিত করতে পারি, যেন আমরা সদা সর্বদা তোমার সাহায্য, তোমার সহযোগিতা এবং তোমাকে সঙ্গে নিয়ে আমরা যেন আমাদের এই জগৎ পথে পরিচালিত হতে পারি প্রভু। এবং সর্বদা যেন আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমস্ত কিছুর মাধ্যমে যেন আমরা তোমাকে গৌরবান্বিত করতে পারি প্রভু। ধন্যবাদ দিই আরেকটি অপার সুযোগ প্রভু তুমি আমাদের প্রত্যেকের জীবনে যুক্ত করেছে, তাই তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ দিই যারা বিভিন্ন স্থান থেকে প্রভু এই সময় আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। বিশ্বাস করি প্রভু অনেকেই আহত, কিন্তু অল্পই মনোনীত প্রভু। আমরা সেই মনোনীত গণের মধ্যে আমরা রয়েছি প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। যেন এরূপ ভাবে তোমার মনোনীত গণের মধ্যে যেন আমরা থাকতে পারি এবং তোমার সেই আশীর্বাদ আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা যেন সেটি তা উপলব্ধি করতে পারি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, অনেক ধন্যবাদ। প্রার্থনার বিষয় তোমার ভান্ডারে এই সময় আমরা উপস্থিত করেছি প্রভু। বিশেষ করে সেই প্রার্থনার বিষয় জানিয়েছে আমাদের পাস্টর আমাদের দীক্ষাগুরু পাস্টর স্টিফেন প্রভু। সেই প্রভু তোমার সেই যেখানে প্রভু সেই তোমার বাক্যের পরিচর্যার জন্য যে প্রভু স্কুল সেটি প্রভু হচ্ছে এবং সামনে সেটি প্রভু সেই উদ্বোধন হবে প্রভু। যেন প্রভু সেই মাধ্যমে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন যারা প্রভু সেখানে সেই শিক্ষা নেবে, যেন প্রকৃত শিক্ষা যেন তারা লাভ করতে পারে এবং সেখান থেকে যেন এক একজন প্রকৃত সৈনিক, প্রকৃত সন্তান যেন বের হয়ে আসতে পারে, যার মাধ্যমে প্রভু তুমি যেন আরো গৌরবান্বিত হতে পারো প্রভু। এবং যেন অনেকে প্রভু তার মাধ্যমে তোমার সেই আলো যেন তারা লাভ করতে পারে। তুমি আশীর্বাদ দান করো সমস্ত ক্ষেত্রে, তুমি তোমার সাহায্য সহযোগিতা, তুমি আশীর্বাদ দান করো যেন প্রভু যা কিছু যেন তোমার আশীর্বাদে যেন সমস্ত কিছু হতে পারে প্রভু। এরূপ ভাবে প্রভু সেই প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু সেই গ্লোরিয়া সন্তান, তুমি তাকে আশীর্বাদ দান করো। আগামীকাল তার সেই স্যালাইন নেওয়ার প্রয়োজন, যেটি তার শরীরের জন্য প্রয়োজন, তুমি জানো প্রভু। সে প্রভু সর্বসময় তোমার কাছে বিনতি যাচনা করে প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করো যেন আগামীকালকে যে স্যালাইন তাকে প্রয়োগ করা হবে, সেই স্যালাইনের জন্য তার যেন সমস্ত শারীরিক যেগুলো সমস্যা অসুখ যেগুলো রয়েছে যেন সমস্ত কিছু যেন দূর হতে পারে এবং সুন্দরভাবে স্বাভাবিকভাবে যেন সেই স্যালাইন সেগুলো প্রভু সে তার শরীরে
যেন নিতে পারে, যেন সেই স্যালাইনের মাধ্যমে যেন সে সুস্থতা লাভ করতে পারে। প্রভু তুমি তাকে আশীর্বাদ দান করো। তার হৃদয় অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট রয়েছে প্রভু, সমস্ত ব্যথা কষ্ট তুমি লাঘব করতে সাহায্য করো। একইভাবে সেই প্রার্থনার বিষয় চেয়েছে প্রভু, সেই এক সন্তান তার মায়ের জন্য, যে প্রভু সেই কোমরের ব্যথায় প্রভু সে কষ্ট পাচ্ছে, তুমি সেই সন্তানকে তোমার আরোগ্যকারী হস্ত সেই সন্তানের সেই ক্ষত স্থানে রাখো, যেন প্রভু সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে। এবং প্রভু যেন তার সুস্থতার খবর জানতে পেয়ে যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। এরূপ ভাবে সেই গ্লোরিয়া তার বাবা মা অন্যান্য আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা চেয়েছে। প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে তুমি তাদেরকে পরিচালনা দান করো, সঙ্গে তাদের সাহায্য করো, আশীর্বাদ দান করো। প্রার্থনা করি সে আমাদের বোন সেই অর্পা, তো সে তো প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু, তার সেই অফিসিয়াল যেগুলি সমস্যা যেগুলো হচ্ছে প্রভু সমস্ত কিছু তুমি আশীর্বাদ দান করো। সমস্ত মন্ত্রণা, সমস্ত দিয়াবলীর শক্তি পরাক্রমের হস্ত হইতে তুমি তাকে মুক্ত রাখো, যেন প্রভু তোমার সন্তান তুমি তাকে সেখানে কিভাবে ব্যবহার করবে তুমি তাকে সেইভাবে সাহায্য দান করো। তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা, বিজ্ঞতা দান করো। যারা প্রভু সে সকল সেই মন্দতা, যারা সেই তাকে বাধাগ্রস্ত করছে বিভিন্ন কাজে, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, তুমি তাদেরকে বুঝতে শক্তি সাহায্য করো এবং তাদেরকে আশীর্বাদ দান করো, যেন প্রভু তোমার সন্তানের যেন তারা কোনো অমঙ্গল, যেন ক্ষতি সাধন, যেন অনিষ্ট করতে না পারে, যেন প্রভু তার মাধ্যমে সেইখানে তার কর্মজীবনে যেন তোমার নাম গৌরবান্বিত হতে পারে এবং সর্বসময় তার যে বিশ্বাস, তার যে নির্ভরতা রয়েছে তোমার প্রতি, যে ভালোবাসা রয়েছে, তুমি তাকে সর্বসময় সে আশীর্বাদ করে আসছো তার জীবনে, তার সন্তানের জীবনে, তার পরিবারে, তার নাতির জীবনে। সেই আশীর্বাদ যেন সদা সর্বদা যেন অটুট থাকে এবং সদা সর্বদা যেন সে তোমার ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা আরাধনা করতে পারে। সেই আশীর্বাদ দান করো প্রভু। আমরা প্রার্থনা করি সে আমাদের কণাবোধ, সে ধন্যবাদ দিয়েছে প্রভু এই মহামারীর মধ্যে তাকে এবং তার পরিবার পরিজন আত্মীয় প্রিয়জন সকলকে সুস্থ ভালো রেখেছ তাকে, তাই তোমার ধন্যবাদ দিয়েছে প্রভু। তুমি তার সকল ধন্যবাদ গ্রহণ করে একইভাবে তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, যেন ওই করোনা মহামারী হাত হইতে সকলে যেন সুরক্ষা থাকতে পারে এবং সকলে যেন প্রতিনিয়ত তোমার দয়ার হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারে। কাউকে যেন এই মহামারী করোনা যেন স্পর্শ করতে না পারে প্রভু। সর্বসময় তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো, তোমার মঙ্গলিক ইচ্ছা প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধ করো, তুমি আশীর্বাদ দান করো, সঙ্গে তাকে সাহায্য করো প্রভু। এমনি ভাবে আমি তোমার হস্তে সমর্পিত হয়ে ধন্যবাদ দিই প্রভু। গতকালকে ভীষণ ভাবে সেই ব্যথা পেয়েছিলাম প্রভু, প্রভু আজকে অনেকটাই সুস্থতা লাভ করছি প্রভু। আশীর্বাদ দান করুন, তোমার আরোগ্যকারী হস্ত আমার সেই ক্ষত স্থানে রাখো, যেন প্রভু আগামীকালকের মধ্যে যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারি এবং প্রভু যেন আরেকটি বার তোমার ধন্যবাদ, তোমার গৌরব, মহিমা, প্রশংসা আরাধনা করতে পারি প্রভু। পরিবার পরিজন আত্মীয় প্রিয়জন সকলে সুস্থ রয়েছে, ভাই বোন সকলে ভালো রয়েছে, সকলে কারো কোনো খারাপ সংবাদ প্রভু পাইনি এবং বিশ্বাস করি পাবো না প্রভু, কারণ আমরা প্রতিনিয়ত তোমার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। তোমার কাছে আমাদের সমস্ত প্রার্থনা ধন্যবাদের বিষয় সর্বসময় আমরা রাখছি এবং তুমি সেই আশীর্বাদ, সেই উত্তর তুমি আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমার বড় সন্তানের কাছে থাকে, তুমি তাকে আশীর্বাদ দান করো, তোমার সুরক্ষা দয়ার হস্তে নিচে থেকে তাকে পরিচালনা দান করো, সামনের জীবনে তার ইচ্ছা পরিকল্পনা সমস্ত কিছু তুমি সিদ্ধ হতে সাহায্য করো, আশীর্বাদ দান করো। আমার স্ত্রী তাকেও তোমার হস্তে রেখে তার জন্য যে গোপন প্রার্থনার বিষয় রয়েছে সমস্ত সেই প্রার্থনার বিষয় জানো প্রভু, তুমি আশীর্বাদ দান করো, যেন গোপন প্রার্থনার উত্তর দানে তোমাকে ধন্যবাদ দিতে পারি। এক ছোট ছেলে সেও প্রভু পড়ালেখা করে অনলাইনে ক্লাস পরীক্ষা সমস্ত কিছুই করছে প্রভু, যেন তোমার আশীর্বাদে সুন্দরভাবে যেন তার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। তাকে যে তালেন্ট দিয়েছো তোমার গৌরব, প্রশংসা, মহিমাতে যেন সে ব্যবহৃত হতে পারে এবং তার মাধ্যমে তুমি গৌরবান্বিত। ছোট মেয়ে তাকে আশীর্বাদ দান করো, যেন এখন থেকে তোমার আদর্শে এবং পাশাপাশি জাগতিকভাবে বৃদ্ধি পেতে তার যা কিছু প্রয়োজন জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, বিজ্ঞতা সমস্ত কিছু দিয়ে তুমি প্রতিপালন দান করো, যেন প্রভু সর্বসময় তোমার দয়া হস্তে নিচে রেখে পরিচালিত হতে পারে। সঙ্গে তাকে সাহায্য করো। এরূপভাবে আমরা এই জুমে আরো অনেক যুক্ত রয়েছি প্রভু। সে আমাদের সেই মহিমন্তী আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, এরূপভাবে আমাদের সন্তান জেফরি সরকার সেও যুক্ত রয়েছে, এরূপভাবে প্রভু সেই এন্ড্রু জুয়েল
বৈরাগী সেও যুক্ত রয়েছে, জন রাজু গাইন সেও যুক্ত রয়েছে। প্রভু তাদেরও অনেক প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে। তুমি অন্তর্যামী ঈশ্বর, সমস্ত প্রার্থনা ধন্যবাদের বিষয় তুমি জানো। তুমি সেই রূপ ভাবে তুমি তাদের আশীর্বাদ দান করো, সকল ধন্যবাদ গ্রহণ করো এবং সকল প্রার্থনার তুমি উত্তর দান করো, যেন পরবর্তীতে তারা তোমাকে ধন্যবাদ দিতে পারে। তুমি প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেকের আত্মীয় প্রিয়জন পরিবার পরিজন প্রত্যেককে তুমি তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে প্রতিনিয়ত পরিচালনা দান করো, সঙ্গে তাকে সাহায্য করো প্রভু। আগামীকাল আরেকটি নতুন মাস প্রভু আমরা পদার্পণ করবো, যেন সেই নতুন মাসে প্রভু তোমার আশীর্বাদ তোমার সাহায্য সহযোগিতা নিয়ে যেন আমরা প্রতিনিয়ত পরিচালিত হতে পারি। এই নতুন মাসে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, আমাদের প্রতিদিনের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো, সঙ্গে তাকে সাহায্য করো। আর কিছুক্ষণ পর আমরা তোমার সেই বাক্যের সান্নিধ্যে যাব। আজকে তোমার সেই ভক্ত সন্তান তুমি যাকে প্রতিনিয়ত আমাদের মাঝে ব্যবহার করে আসছো, সেই সন্তানকে বিশেষভাবে আশীর্বাদ দান করো, যেন তোমার সেই বাক্য যে বাক্য তিনি আজকে আমাদেরকে দিবেন, সেই বাক্যের মাধ্যমে যেন আমাদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি এবং সেই বাক্যের আলোকে আমাদের জীবনকে আমাদের পরিবারকে যেন পরিচালনা দিতে পারি, যেন প্রভু সেই বাক্যের আলোকে আমরা যেন অনেক ফলে ফলবান্বিত হতে পারি এবং অনেকের মাঝে যেন তোমার সেই বাক্য আমরা যেন প্রচার করতে পারি। আমাদের সেই জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞতা তুমি আমাদের প্রত্যেকের জীবনে দান করো। প্রার্থনার ভুল থেকে অযোগ্যতা ক্ষমা করো, উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত স্বয়ং তুমি নিজে থেকে পরিচালনা দান করো। সমস্ত অমঙ্গল বিপদ দুর্ঘটনা থেকে রক্ষা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। কারণ এই সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নাম চাই, আমেন। Amen. Praise the Lord. হালেলুয়া। হালেলুয়া। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই আরেকটি বার যে তিনি আবারও আমাদেরকে একটি সপ্তাহ সুরক্ষা দিয়ে তার উপস্থিতিতে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ দিই আজকে যারা প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অথবা অনেক দিন পরে যারা যুক্ত হচ্ছেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন যিশু নামে। আমি প্রার্থনা করি যে প্রভু আপনার ক্ষেত্র এই উত্তম ভূমিতে স্থায়ী করবেন যিশু নামে। আমি প্রার্থনা করি আপনারা প্রতিনিয়ত এই অনলাইনের মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হবেন যিশু নামে, আমেন। সুতরাং আসুন আমরা বাক্যে যাওয়ার আগে আমাদের দেহ আত্মা মন আমরা প্রভুর কাছে সমর্পণ করি এবং আমরা তার উপস্থিতি যাচনা করি। যে যেখানে রয়েছেন আমি চাই মুখ খুলুন এবং প্রভুর উপস্থিতি যাচনা করুন। পবিত্র আত্মাকে আহ্বান করুন, কারণ তিনি তৃত্বের মহান ঈশ্বর, তিনি মহান শিক্ষক, তিনি আরোগ্যকারী, তিনি সুস্থতা দানকারী, তিনি সমস্ত কার্য সম্পাদনকারী যা প্রভু যীশু খ্রিস্ট তিনি তাকেও সাহায্য করেছিলেন। গৌরব করুন, প্রশংসা করুন, তার উপস্থিতি কামনা করুন। বলুন যে প্রভু আমার সঙ্গে তুমি কথা বলো, তোমার উপস্থিতি আমাদেরকে দাও প্রভু, তোমার উপস্থিতি আমার উপরে তুমি রাখো পিতা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করে তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারি। যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করে তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমার। Hallelujah,
অনন্তকালীন পিতা, চিরকাল সমাসীন ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে যিনি রয়েছেন, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি। ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে নির্মাণ করেছ, ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে আহ্বান করেছ, ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে বেছে নিয়েছো। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। এই সময় তোমার কাছে সমর্পিত পবিত্র আত্মা আমি তোমাকে আহ্বান করি, আমাদের প্রত্যেকটি গৃহে তোমার উপস্থিতি প্রদান করো যিশু নামে। প্রভু, যারা রয়েছে অসুস্থ তুমি তাদের সুস্থ করো যিশু নামে। যারা বন্দী রয়েছে তুমি তাদেরকে স্বাধীন করে দাও প্রভু। যারা পরাধীন রয়েছে তুমি তাদের মুক্ত করে দাও যিশু নামে। সমস্ত কিছু শেষে প্রভু তোমার আত্মা তুমি জয় করো প্রভু। এই অনলাইনের মধ্যে দিয়ে আরো যারা দেখছে প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো যিশু নামে। তোমার রাজ্য এবং ধার্মিকতায় প্রত্যেককে তুমি ব্যবহার করো যিশু নামে। আর এই প্রার্থনা একমাত্র কুশলত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। আজকে যে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করতে চাই সেটি হচ্ছে যে আপনার ফসল আসছে, আর ফসল আসছে। অনেক সময় আমরা ঈশ্বরকে প্রশ্ন করে বসি, আমরা ঈশ্বরকে বলে বসি যে প্রভু তুমি কি আসলেই রয়েছ, তুমি কি সত্য? অনেক সময় আমরা তাকে না বুঝে তাকে অস্বীকার করে বসি প্রশ্ন করার মধ্যে। অনেক সময় আমরা সন্দেহান হয়ে যাই। অনেক সময় আমাদের মনে হয় যে ঈশ্বরের সেবা আমি করছি, যে ঈশ্বরকে আমি ডাকছি, যিনি আমাকে তার পবিত্র আহ্বানে ডেকেছেন, তিনি কি সত্যি সত্যি আমাকে রক্ষা বহন করতে সক্ষম? অনেক সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অনেক সময় প্রভু যে কাজ করছেন, প্রভু যে রয়েছেন, সেই বিষয়টি আমরা ভুলে যাই। অনেক সময় আমরা শয়তানের প্রলোভনে পড়ে যাই এবং তার প্রলোভনে পড়ে আমরা ভুলে যাই যে আমরা কিভাবে ঈশ্বরের জন্য প্রাণপণ করেছিলাম। আমি প্রার্থনা করি যদি এমন কেউ থাকে আজকে, প্রভু সর্বশক্তিমান তিনি বলছেন যে তিনি আপনাকে তার নিজেকে অর্থাৎ ঈশ্বর তিনি নিজেকে আপনার কাছে প্রমাণ দিবেন যিশু নামে। তিনি আপনার সমস্ত অবস্থানের উপরে এমন কিছু করবেন যার ফলে আপনি আপনার সেই শস্য, আপনার প্রত্যাশাকৃত ফল আপনি লাভ করবেন যিশু নামে। প্রেজ দ্য লর্ড। সেই ফল আসবে, যে শস্য আপনি বপন করেছেন, যে ফল, যে গাছ আপনি রোপণ করেছেন, যে শ্রম আপনি প্রভুতে দিয়েছেন, যে মেধা আপনি ব্যবহার করেছেন, যে অর্থ আপনি প্রভুতে দিয়েছেন, সেই ফল প্রভু বহুগুণে আপনার জীবনে যুক্ত করবেন। আমি চাই বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কারণ প্রভুতে পরিশ্রম নিষ্ফল নয়। প্রভুতে করা সমস্ত পরিশ্রম
প্রভুতে রাখা সমস্ত প্রত্যাশা, প্রভুর কাছে সমস্ত বিনতি একটিও ব্যর্থ হবে না, একটিও বিফলে যাবে না। Whatever you are looking for, whatever you want in your life, whatever you have been asking for, that God do something, do this thing in my life. The Lord was so faithful. প্রভু অনেক বিশ্বস্ত ছিলেন, প্রভু কতই না মহান ছিলেন যে তিনি আপনার জীবনের সমস্ত কিছু করেছেন। তিনি অতীতে আপনাকে অনেকবার প্রমাণ দিয়েছেন, তিনি আপনার পরিবারে রয়েছেন, তিনি আপনার জীবনে রয়েছেন, এবং বর্তমানে যে পরিস্থিতিতে আপনি যাচ্ছেন না কেন, আমি প্রার্থনা করি, আমি বিনতি করি, আমি ঘোষণা করি, প্রভু আপনার জীবনের উপরে তার নিজেকে আরেকটি বার প্রকাশ করবেন যিশু নামে। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। হতে পারে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, হতে পারে শয়তান এমন কিছু করছে যার ফলে আপনি মনে করছেন, ও আমি কি এইবার উদ্ধার পেতে পারবো, আমি কি এইবার সুস্থ হতে পারবো, আমি কি এইবার মুক্তি লাভ করতে পারবো, আমি কি এইবার আশীর্বাদের আকর হতে পারবো। প্রভু আমাকে বলছেন আপনাকে বলতে যে আপনি অবশ্যই আশীর্বাদের নিচে আসবেন যিশু নামে। প্রভু আমাকে বলছে যাতে আমি আপনাকে বলি, যে ঝড় আপনার পাশে উঠেছে, যে ঝড়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই ঝড় তিনি থামিয়ে দিবেন যিশু নামে। যে সুস্থতা আপনি যাচনা করছেন, যে সুস্থতার জন্য আপনি প্রতিনিয়ত কামনা করছেন, যাচনা করছেন, প্রার্থনা করছেন, প্রভু বলছেন যে তিনি আপনার কাজকে স্মরণ করবেন, তিনি আপনার কর্মফলকে স্মরণ করবেন, তিনি আপনার বোনা বীজকে স্মরণে আনবেন, এবং সেগুলো থেকে সেই ফল উৎপন্ন হবে, এবং আপনি তা প্রাপ্ত হবেন যিশু নামে। আপনি তা প্রাপ্ত হবেন যিশু নামে। প্লিজ, আমি চাই এটি আমার মুখের কথা বলে আপনারা ধরবেন না। Don't think that it is me I'm speaking. It's not me. It is that person whom I accepted in my life few years back. এটি সেই যাকে আমি গ্রহণ করেছি, এটি সেই যাকে আমি সমস্ত কিছু দিয়েছি, একে সেই যাকে আমি ধারণ করি, একে সেই যাকে আমি বহন করি। আর সেই প্রভু তিনি বলছেন যে আপনার উপরে কোন শয়তানের পরিকল্পনা সফল হবে না যিশু নামে। আমেন। ফল আপনি লাভ করবেন। ঈশ্বরের কাছে উৎসর্গকৃত নৈবেদ্য, উৎসর্গকৃত প্রার্থনা তা গৃহীত হবেই মহান যিশু নামে। আদি পুস্তক 8 অধ্যায় 20 থেকে 22 বলছে, পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর শাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনোকল্পনা দুষ্ট। যেমন করিলাম তেমনি আর কখনো সকল প্রাণীকে সংহার করিব না। 22 পদ বলছে, যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলের নিবৃত হইবে না। Praise the Lord. Hallelujah. হালেলুয়া। তিনি সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন, কারণ তিনি পাপ সহ্য করতে পারেন। তিনি পাপ সহ্য করতে পারেন না, তিনি পাপ
মোটেও গ্রহণ করতে পারেন না। আর এই কারণে সারা পৃথিবীকে তিনি শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এবং তার মধ্যে একজনকে তিনি মনোনীত পেয়েছিলেন, একজনকে তিনি বেছে নিয়েছিলেন, যার নাম নোহ। আমি প্রার্থনা করি আজকের এই দুর্যোগের মুহূর্তে, এই দুর্যোগের সময় প্রভু আপনাকে এবং আপনার পরিবারকে বেছে নেবেন যিশু নামে। নোহকে তিনি বেছেছিলেন, আর নোহকে তিনি রক্ষা করেছিলেন। তার পরিবার সহ নোহ জাহাজে আশ্রয় নিয়েছিল অন্যান্য প্রাণী কুলের সঙ্গে। এবং যখন ঈশ্বর সেই ক্রান্তিকালীন সময় অতিক্রম করে তাকে একটি নতুন সময় নিয়ে এসেছিল, নোহ তিনি একটি বেদি নির্মাণ করেছিলেন। আমি বিশ্বাস করি যারা আমার সঙ্গে রয়েছেন, যারা আমার কথা শুনছেন, যাদের কণ্ঠে প্রভুর বাক্য রয়েছে, আপনারা কেউই এই মহামারীতে ধ্বংস হবেন না যিশু নামে। আমেন। আমেন। নোহ সেই মহাপ্রলয়ের পরে প্রথম যে কাজটি করেছিলেন, তিনি বেদি নির্মাণ করেছিলেন এবং সেই বেদির উপরে তিনি হোম বলি দিয়েছিলেন। আজকে আপনি ঘরে বসে ঈশ্বরের বেদি প্রস্তুত করেছেন, যেখানে আপনি বসে আছেন, যেখানে আপনি আরাধনা করছেন, এটি এই জায়গাটি আপনার করা সেই বেদি, যেখানে প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় আপনি উপস্থিত হচ্ছেন। এবং প্রভু আমাকে বলছেন যাতে আমি আপনাকে বলি যে আপনার কৃত, আপনার করা সমস্ত নৈবেদ্য যা এই বেদির উপরে আপনি উৎসর্গ করছেন, সদা প্রভু তাহার ঘ্রাণ তিনি লইবেন যিশু নামে। ঈশ্বর সেই নৈবেদ্য উৎসর্গ যা তিনি করেছিলেন তার ঘ্রাণ গ্রহণ করেছিলেন, এবং ঘ্রাণ গ্রহণ করে তিনি একটি প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই প্রতিজ্ঞাটি হচ্ছে যে আর কখনোই তিনি সারা পৃথিবীকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিবেন না। আর কখনোই সেই শস্য রোপণের কাল এবং সংগ্রহের কাল শেষ হবে না। আর কখনোই শীত আর উত্তাপ পৃথিবী থেকে যাবে না। আর কখনো হেমন্তকাল গ্রীষ্মকাল নির্বাপিত হবে না। আর কখনো দিন আর রাতের সমাপ্তি হইবে না। আমি প্রার্থনা করি, আমার হৃদয়ের প্রার্থনা আজকে যারা শুনছেন, যে যে নৈবেদ্য আপনি উৎসর্গ করছেন, যে বেদির সম্মুখে প্রতিনিয়ত আসেন, যেভাবে আপনি প্রভুর কাছে নিয়োজিত রয়েছেন, প্রভু আপনার উদ্দেশ্যে তার সেই মহান আশীর্বাদ ঘোষণা করবে যিশু নামে। আমি প্রার্থনা করি, আমি ঘোষণা করি যে কোনো অসুস্থতা আপনার গৃহে প্রবেশ করবে না যিশু নামে। আপনার গৃহের খাদ্য কখনোই ফুরিয়ে যাবে না যিশু নামে। আপনার পকেটের অর্থ কখনোই নিঃশেষে শেষ হবে না যিশু নামে। আপনার জীবনের অভাব ঘটবে না যিশু নামে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কারণ প্রভু আপনাকে রক্ষা বহন করবেন। খ্রিস্টতে প্রিয়জন, আমরা প্রতিদিন একটি সময় বের করে এই বেদির সম্মুখে উপস্থিত হই। এটি একটি বেদি, আর এখানে আমাদের দেয়া সময়, এখানে আমাদের দেয়া শ্রম, এখানে আমাদের দেয়া অর্থ, এখানে আমাদের দেয়া নৈবেদ্য, এখানে আমাদের দেয়া উপহার, এগুলো অগ্রহণযোগ্য নয়। প্রভু একে গ্রহণ করছেন, প্রভু একে গ্রহণ করছেন। আমি জানি, যদি আমি আপনাদেরকে বলি, এখানে অনেক সাক্ষ্য রয়েছে যে প্রভু আপনাকে কিভাবে আশীর্বাদ করছেন। খ্রিস্টতে প্রিয়জন, এটি আমার কোনো যোগ্যতা নয়, কিন্তু এটি প্রভুর একটি প্রতিজ্ঞা। তিনি বলেছেন যে তোমাকে আশীর্বাদ করবে, আমিও তাকে আশীর্বাদ করব। যে তোমাকে অভিশাপ দিবে, আমিও তাকে অভিশাপ দিব। সেই প্রতিজ্ঞা যা আমাদের পূর্বপুরুষ পিতা অব্রাহামের উপরে ছিল, সেই একই প্রতিজ্ঞা আজকে আমি, আজকে আপনি ধারণ করছি। আমি প্রার্থনা করি
সমস্ত হাত যা আপনার দিকে বাড়াবে তারা কখনোই আশীর্বাদহীন থাকবে না যিশু নামে। যে কেউ আপনার পাশে দাঁড়াবে, প্রভু সর্বশক্তিমান, তিনি স্বর্গের দরজা খুলে দিয়ে সেই ব্যক্তিকে আশীর্বাদ করবেন যিশু নামে। সুতরাং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ঈশ্বর জানেন আপনাকে, ঈশ্বর জানেন আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নোহকে সেই জলোচ্ছ্বাসের সময় ঈশ্বর ভুলে যাননি। যদি আপনি চিন্তা করেন সারা পৃথিবী জলের উপরে, সমস্ত পৃথিবী জলের উপরে, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে, বজ্রপাত হচ্ছে, একটি মাত্র নৌকা যেখানে নোহ আর তার পরিবার আর সমস্ত প্রাণীকুল তারা ভেসে রয়েছে। ঈশ্বর তাদেরকে ভুলে যাননি, ঈশ্বর তাদেরকে ভুলে যাননি, ঈশ্বর তাদেরকে ভুলে যাননি। ঠিক একই ভাবে যত কঠিন পরিস্থিতিতে আপনি আছেন না কেন, ঈশ্বর আপনাকে ভুলে যাননি। ঈশ্বরের স্মরণে আপনি রয়েছেন। যাকব লিখিত সুসমাচার 5 অধ্যায় 7 পদ, যাকব লিখিত সুসমাচার 5 অধ্যায় 7 পদ বলছে, অতএব হে ভাতৃগণ, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। 8 পদ বলছে, তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয়ে সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য আমাদেরকে বলছে যে আমরা যাতে দীর্ঘ সহিষ্ণু থাকি, আমরা যাতে অপেক্ষা করি ঈশ্বরের আশীর্বাদে, আমরা যাতে হৃদয়ে অস্থির না হই, আমাদের হৃদয় যাতে সুস্থির হয়, যাতে আমরা প্রভুতে নিশ্চল হই। প্রভু আমাকে বলছেন যে ঝড় আপনার সম্মুখে আসছে, সেই ঝড় তিনি থামিয়ে দিবেন যিশু নামে। আপনাকে কিছুই করতে হবে না, আপনার নীরবতায় ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসবে যিশু নামে। যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে পরিকল্পনা করবে, আপনার নীরবতা, আপনার শান্ত ভাব, আপনার দীর্ঘ সহিষ্ণুতার সেই শক্তি তাকে সেই গর্তে পড়ে যেতে সাহায্য করবে যিশু নামে। This is the promise of God. ঈশ্বর বলেছেন যাতে আমরা দীর্ঘ সহিষ্ণু হই, আমরা যাতে অপেক্ষা করি। এবং তিনি বলেছেন কৃষক যেমন অপেক্ষা করে, কৃষক যেমন অপেক্ষা করে। আমার কাকারা তারা কৃষি কাজ করতেন এবং আমি তাদেরকে দেখেছি যে তারা বছরে 2টি ফসল পেতেন, যেহেতু আমাদের ওই অঞ্চল পানিতে তলিয়ে যেত। আর প্রথম ফসল ফলানোর পরে তাদের একটি সময় থাকতো যে সময় তারা অপেক্ষা করতেন। ধান লাগানোর পরে আপনি জানেন একটি সময় অপেক্ষা করতে হয়, পরিচর্যা করতে হয় সেই অপেক্ষার সময়। ঠিক তেমনি প্রভুর ক্ষেত্রে যে বীজ আপনি বপন করেছেন, প্রভুর ক্ষেত্রে যে শ্রম আপনি দিয়েছেন, প্রভুকে আপনি যা কিছু দিয়েছেন, সেই ফল উৎপন্ন হতে আর মাত্র কিছু কাল বাকি। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। শুনুন, কৃষকদের উদাহরণ এখানে বলছে যে দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে।
একজন কৃষক যখন বীজ বপন করে সেই বীজের উপর নির্ভর করে তার ফলের সময়। কোন কৃষক যদি আম গাছ লাগায় তাকে অপেক্ষা করতে হয়, আপনারা সবাই জানেন যে প্রায় 1 বছর, বছরে একবার। যদি কোনো কৃষক ধান লাগায় তাকে হয়তো 3 মাস থেকে 4 মাস অপেক্ষা করতে হয়। যদি কেউ গম লাগায় তার অপেক্ষার সময় আলাদা। যদি কেউ রাবার চাষ করে তার অপেক্ষার সময় আলাদা। যত বড় আশীর্বাদ তত বড় অপেক্ষা। প্রাণীকুলে যদি দেখেন, খরগোশ প্রায় প্রতি 3 মাস অন্তর অন্তর 6টা 8টা 10টা 12টা পর্যন্ত বাচ্চা দেয়, কিন্তু একটি হাতি তার সন্তান প্রসবের সময় প্রায় 2 বছর কাল। সুতরাং যার সাক্ষ্য যত বড়, যার আশীর্বাদ যত বড়, প্রভু তাকে তত অপেক্ষায় রেখে থাকে। আজকে আপনি কি প্রত্যাশা করছেন? আপনি কি প্রত্যাশা করছেন? আপনি কি লাগিয়েছেন? যদি আপনি ঈশ্বরের উদ্দেশ্যে শ্রম দিয়ে থাকেন, অপেক্ষা করুন। যদি মেধা দিয়ে থাকেন, অপেক্ষা করুন। যদি তার কাছে করা প্রতিজ্ঞা আপনি রেখে থাকেন, পালন করে থাকেন, অপেক্ষা করুন। যদি আপনি আপনার জীবনকে ঈশ্বরের সেই গৃহে বপন করে থাকেন, অপেক্ষা করুন। তিনি সঠিক সময়ে সঠিক ফল নিয়ে আসবেন। রোমিও 12 অধ্যায় 12 পদ। রোমিও 12 অধ্যায় 12 পদ বলছে, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। প্রত্যাশায় আনন্দ করতে বলছে। খ্রিস্টতে প্রিয়জন, প্রভুতে করা কোন শ্রম বিফল নয়, নিষ্ফল নয়, নিষ্ফল নয়। ঈশ্বর কারো কাছে ঋণী থাকতে পারেন না। আজকে হয়তো আপনি মনে মনে বলছেন যে আমি তো এই করেছি সেই করেছি, কোথায় প্রভু তো আমাকে আশীর্বাদ করেননি। তার আশীর্বাদ হয়তো আজকে রাত্রেই আপনার জন্য তিনি রেখেছেন, হয়তো আগামীকালকে রয়েছে। ঈশ্বর জানেন আজকে যত প্রার্থনা করেছেন, যত বিনতি করেছেন, প্রভু কি সঠিক সময় সঠিক জিনিসটি আপনাকে দেননি? শুনুন, আমরা যখন আমাদের পিতার কাছে কিছু চাই, তিনি জানেন কোন সময়ে কোন জিনিসটি দিতে হবে। আজকে যদি আমার সন্তান আমার কাছে বলে, বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, তার 4 বছর বয়স হয়নি, সে যদি বলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, আমি রাস্তায় সাইকেল চালাবো, বাবা হিসেবে কখনোই সামর্থ্য থাকলেও আমি সেটি দিব না। কেন জানেন? কারণ জীবন সংশয়ের একটি সুযোগ সেখানে রয়েছে, প্রাণনাশের একটি সম্ভাবনা রয়েছে। ঈশ্বর জানেন আমাদের কখন কি প্রয়োজন। সুতরাং যা কিছু করছেন, কন্টিনিউ ডু ইট। যা কিছু যেভাবে আপনি পরিশ্রম করছেন, কিপ কন্টিনিউ ডু ইট। এক্সপেক্ট দ্য রেজাল্ট, এক্সপেক্ট দ্য ফ্রুট ইন ডিউ টাইম। সঠিক সময়, নিরূপিত সময়, ঈশ্বরের সময়ে অপেক্ষা করুন, যাতে তার কাছ থেকে সেই আশীর্বাদ আপনার জীবনে আসতে পারে। 1 তিমোথী 6 অধ্যায় 10 পদ বলছে, for the love of money is the root of all evil, which will some
covet after. They have earned from the faith and preached themselves through with many sorrows. যদি কেউ বাংলায় পড়ে থাকেন, প্রথম তিমথি 6 অধ্যায় 10 পদ, প্রথম তিমথি 6 অধ্যায় 10 পদ যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে। প্রথম তিমথিও 6 অধ্যায় 10 পদ। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। বলছে ধনাসক্তি সমস্ত নষ্টের মূল। আজকে অধিকাংশ মানুষ আমরা ঈশ্বরকে অর্থের মধ্যে দিয়ে তুলনা করতে চাই। যখন আশীর্বাদের কথা বলি আমরা মনে করি ও একমাত্র অর্থই আশীর্বাদ। কিছু কিছু আশীর্বাদ আছে যা অর্থ দিয়ে আপনি কিনতে পারেন না। নাম্বার 1, সুস্থতা। ঈশ্বর যদি আপনাকে সুস্থ না করেন, কোন অর্থ আপনাকে সুস্থতা এনে দিতে পারে না। নাম্বার 2, আপনার জীবন সঙ্গী। এটি যদি ঈশ্বর থেকে না হতো তাহলে আপনি এই মনোনীত সন্তানকে আপনার জীবনে পেতেন না। কোন অর্থের বিনিময়ে আপনি তাকে লাভ করতে পারতেন? অথবা যারা অবিবাহিত রয়েছে, আপনারা যারা সঙ্গীর জন্য প্রার্থনা করছেন, নিশ্চিত নিশ্চিত বিশ্বাস করুন, আপনার সৌন্দর্য, আপনার বাহ্যিক আবরণ আপনাকে আপনার পার্টনার খুঁজে পেতে সাহায্য করবে না। একজন ব্যক্তি পারেন সাহায্য করতে, সেটি হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যাকে যুক্ত করেন, মানুষ তাকে বিয়োগ করতে পারে না। এরকম আরো অনেক আশীর্বাদ রয়েছে যেগুলো অর্থের মধ্যে দিয়ে আমরা লাভ করতে পারি না। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা অর্থের মধ্যে দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করতে চায়। তারা যখন প্রার্থনা করে বলে ও প্রভু আমাকে আশীর্বাদ করো, তার মানে তারা চায় অর্থ বা অর্থের উৎস বা এমন কোনো কিছু যার মধ্যে দিয়ে শুধুমাত্র অর্থই আসবে। বাক্য বলছে ধনাসক্তি সমস্ত মন্দতার মূল কারখানা। আজকে যদি আপনি উপহার দিতে আপনার কষ্ট হয়, যদি ঈশ্বরের অংশ আপনার অংশ থেকে দিয়ে দিতে আপনার মনে প্রশ্ন জাগে, তাহলে পরীক্ষা করে দেখুন সেই ধনাসক্তি আপনার জীবনে রয়েছে কিনা। অনেক ব্যক্তি আছে যারা ঈশ্বরের জন্য করে যতটুকু আগে তারা তৃপ্ত হয় তারপরে। অর্থাৎ আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলেই আমি 10 টাকা উপহার দিতে পারবো, 10 টাকা প্রভুর জন্য করতে পারবো। ও ঈশ্বর যদি আপনাকে ওই 90 টাকাও না দেন, তখন আপনি কি করবেন? কোলগেট কোম্পানি আজকে সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। আমি এই কোলগেট কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা তার একটি ঘটনা শুনেছি। তিনি ঈশ্বরকে দিতেন 90 ভাগ, আর তার নিজের জন্য তিনি 10 ভাগ রাখতেন। আর ঈশ্বর সেই ব্যবসা প্রতিষ্ঠানকে প্রচুর রূপে বাড়িয়েছিলেন। নির্দিষ্ট সময়ে সেই ফল তিনি লাভ করেছিলেন। শুধু তাই নয়, ইভেন অনেক অবিশ্বাসী রয়েছে আমাদের দেশে। আজকে স্কয়ার কোম্পানিকে দেখুন, আজকে আকিজ গ্রুপ অফ কোম্পানিকে দেখুন, তাদের দেখুন তারা যা করেছে সেটি কি ঈশ্বর থেকে নয়? এটি ঈশ্বর থেকে। তারা বীজ বপন করেছে, তারা বীজ বপন করে অপেক্ষা করেছে, এবং ঈশ্বর তাদেরকে তাদের হৃদয় দেখেছেন এবং সঠিক সময়ে তিনি তাদেরকে আশীর্বাদ করেন। প্রভু আজকে আপনাকেও আশীর্বাদ করতে চান, প্রভু আজকে আপনাকেও ব্যবহার করতে চান, যদি আপনি ধৈর্যশীল হন,
যদি আপনি প্রতীক্ষায় থাকেন। ঈশ্বরের উপরে আস্থা হারাবেন না। ঈশ্বরকে প্রশ্ন করা যায় না। ঈশ্বরকে প্রশ্ন করা যায় না। কে এমন আছে যে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলতে পারে, প্রভু তুমি এটি কি করেছো? অথবা কে এমন আছে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে উদ্ধত স্বরে কথা বলতে পারে? নো, there is no one. ঈশ্বর তাদেরকেই আশীর্বাদ করেন যাদের জীবনে ধৈর্য আছে, নম্রতা আছে, হাম্বলনেস আছে। Praise the Lord. তিনি আপনাকে সঠিক সময়ে সঠিক আশীর্বাদান্বিত করবেন। অপেক্ষা করুন। এখানে প্রভু বলছেন এমন একজন আছেন, আপনি নিজেকে অনেক ঘাটে বেচেছেন, অনেক ঘাটে আপনি নিজেকে বিক্রি করেছেন। আপনি ওজার কাছে বিক্রি হয়েছেন, আপনি কবিরাজের কাছে বিক্রি হয়েছেন, আপনি আয়না পরাদের কাছে বিক্রি হয়েছেন, আপনি নিজে হাতও দেখিয়েছেন। এবং পুরাতন নিয়ম অনুযায়ী ঈশ্বর এই সমস্ত কিছু ঘৃণা করে। মন পরিবর্তন করুন, মন পরিবর্তন করুন। কারণ যদি মন পরিবর্তন না করেন, ওই কাজের ফলও আপনার জীবনে প্রকাশিত হতে যাচ্ছে। ওই কাজের ফলও আপনার জীবনে প্রকাশিত হতে যাচ্ছে। আমি এক সময় রিক্সা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, যিনি রিক্সা চালাচ্ছিলেন। আর আমি তার রিক্সায় উঠে বসি। আর তার অবস্থা দেখে আমি তাকে বলি যে, কাকা আপনি বসেন, আমি চালিয়ে যাই, আমি ভাড়াটি আপনাকে দিয়ে দিব। আপনি জানেন আমি খুব ভালো রিক্সা চালাতে পারি। প্রেজ দ্য লর্ড। ডোন্ট ওয়ারি, আপনি যদি আমাকে এরোপ্লেনও দেন, নিশ্চিত আমি সেটা চালিয়ে নিয়ে যাব যিশু নামে। তো সেই লোক তিনি বলছেন, না বাবা আপনি বসুন, আমি চালিয়ে নিয়ে যাই। আমি বলছি, না কাকা আমরা দুইজন আছি, আপনি এখানে বসুন, আমি চালাই। তো অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি। তিনি বসেছেন এবং আমি রিক্সা চালাচ্ছি, আমার বন্ধু তার পাশে। এবং তাকে আমি জিজ্ঞাসা করছি, কাকা এই বৃদ্ধ বয়সে আপনি কেন এই কাজ করছেন? আর তিনি বললেন, ও বাবা আর বলো না, এগুলো সব পাপের ফল। তো আমি তার কাছে জানতে চাইলাম যে, কাকা কি পাপ করেছেন আপনার জীবনে? বলছে, বাবা আমি আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারি নাই, সঠিক শিক্ষা দিতে পারি নাই। আজকে আর তারা আমাকে দেখে না। আর আমি অত্যন্ত ব্যথিত হলাম। এবং আমি প্রভুকে বললাম, প্রভু তার এই যে জীবনের পরিস্থিতি, এর জন্য কে দায়ী? আর প্রভু তখন আমাকে উত্তর দিলেন, এর জন্য সে নিজেই দায়ী। কারণ সে যা বপন করেছে বৃদ্ধ বয়সে, সেটি সে সংগ্রহ করছে। খ্রিস্টতে প্রিয়জন, এখনো সময় আছে। উত্তম বীজ বপন করুন, আদর্শ বপন করুন, শিক্ষা বপন করুন, আত্মিকতায় বপন করুন, যাতে সঠিক সময়ে সঠিক ফল আপনি লাভ করতে পারেন এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। ধান লাগিয়ে গমের প্রত্যাশা করবেন না, তরমুজ লাগিয়ে বাঙ্গির প্রত্যাশা করবেন না, আম লাগিয়ে জামের প্রত্যাশা করবেন না। যা কিছু বপন করবেন, বাক্য বলছে সেগুলোই আপনি লাভ করবেন। আজকে আপনি কি বপন করছেন? আপনি কি ঘৃণা বপন করছেন? আপনি কি সমালোচনা বপন করছেন? আপনি কি ভয় বপন করছেন? আপনি কি সন্দেহ বপন করছেন? আপনি কি অবিশ্বাস বপন করছেন? সেই ফলই উৎপন্ন হবে। সুতরাং আনন্দ বপন করুন, বিশ্বাস বপন করুন,
দীর্ঘ সহিষ্ণুতা বপন করুন, ধৈর্য বপন করুন, প্রভুতে বিশ্বাস বপন করুন। সঠিক সময়ে তিনি সঠিক ফল আপনার জীবনে নিয়ে আসবেন। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি, আমরা মুখ খুলি এবং বলি যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যাতে আমি আমার জীবনে সঠিক বীজটি বপন করতে পারি। আমি যাতে তোমার সেই আধ্যাত্মিকতায় সঠিকভাবে পরিচালিত হতে পারি, সঠিক বীজটি যাতে আমি বপন করতে পারি, সঠিক নৈবেদ্যটা যাতে আমি তোমার কাছে নিয়ে আসতে পারি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আমি চাই মুখ খুলুন এবং প্রার্থনা করুন, প্রভু আমাকে সাহায্য করো যাতে আমি সঠিক বীজ, সঠিক নৈবেদ্য, সঠিক আত্মিক কাজ যাতে আমি করতে পারি, আমাকে অনুগ্রহ দান করো। ইন দ্য মাইটি নেম অফ জিসাস। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু সাহায্য করো যাতে আমি সঠিক বীজটি সঠিক সময় বপন করতে পারি। আমি চাই আনমিউট করে দিয়ে প্রার্থনা করুন। বিশ্বাস করে আপনি প্রার্থনা করছেন, আমি বিশ্বাস করে আপনি প্রার্থনা। প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমাকে ধৈর্য সহিষ্ণুতা দাও, প্রভু তো আমাকে রক্ষা করো, প্রভু তুমি আমাকে সেই আনন্দ দাও আমার জীবনে, প্রভু আমি যেন সঠিক বীজটি বপন করতে পারি। প্রভু তুমি আমাকে সেই ধৈর্য দাও, প্রভু আমরা যেন অপেক্ষা করতে পারি, আমরা দেখি দীর্ঘ সহিষ্ণুতা দাও, প্রভু সাহায্য করো, প্রভু আমেন। সঠিক বীজটি বপন করতে প্রভু তুমি আমাকে সাহায্য করো, প্রভু করো, প্রভু দয়া করো, প্রভু অনুগ্রহ তুমি দান করো, প্রভু তোমার দয়া অনুগ্রহ জীবনে তুমি দান করে সেই নৈবেদ্য প্রভু যেন সর্বদা যেন তোমার সেই নৈবেদ্য তোমার চরণে উৎসর্গ করতে পারি। প্রভু তুমি সাহায্য করো, আমাকে সেই সহিষ্ণুতা দাও, ধৈর্য দান করো আমাদের জীবনে। In Jesus' mighty name we pray. আমেন। এখানে এমন একজন আছেন, আপনি ভুল জায়গায় বপন করেছিলেন, আর যার কারণে আপনার জীবনে দুর্বিষহ। প্রভু বলছেন পূজার উৎসবে আপনি আপনার কন্ট্রিবিউশন দিয়েছিলেন, দেয়াবলের কাজে আপনি আপনার নিজেকে সমর্পণ করেছিলেন, আর সেই থেকেই দেয়াবলের কাজ আপনার পরিবারে আপনার জীবনে শুরু হয়েছে। প্রভু বলছেন তিনি আপনাকে মুক্ত করবেন। জাস্ট প্রার্থনা করুন যে প্রভু সমস্ত নৈবেদ্য যা আমি অন্য বেদিতে উৎসর্গ করেছি, সেই নৈবেদ্য গুলোকে আমি অস্বীকার করি যিশু নামে। সমস্ত নৈবেদ্য যা আমি ভিন্ন জায়গায় উৎসর্গ করেছি, সমস্ত শস্য যা আমি ভিন্ন ক্ষেত্রে বপন করেছি, আমি সেগুলো অস্বীকার করি। আই ডোন্ট হ্যাভ এনি রিলেশনশিপ ইন দ্য নেম অফ জিসাস। তুমি সেই উৎসর্গকে অগ্রাহ্য করো, সেগুলোকে তুমি গোনায় এনো না যিশু নামে, সেগুলোকে তুমি গোনায় এনো না যিশু নামে, সেগুলোকে তুমি গোনায় এনো না যিশু নামে। থ্যাংক ইউ ফাদার। আমি বিশ্বাস করে আপনি প্রার্থনা করছেন, আমি বিশ্বাস করে আপনি প্রার্থনা করছেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু আপনাকে মুক্ত করছেন, প্রভু আপনাকে মুক্ত করছেন। ইন জিসাস নেম আই প্রে, আমেন। প্রভু বলছেন এখানে এমন একজন ছিলেন, ফকির বেশে দেয়াবল আপনার উপস্থিত হয়েছিল আপনার গৃহে, এবং আপনার কাছ থেকে এমন কিছু নিয়ে নিয়েছে যার ফলে আপনি অসুস্থ। প্রভু বলছেন আপনাকে সেই অবস্থান থেকে তিনি আপনাকে মুক্ত করে নিয়ে আসবেন, তিনি আপনাকে মুক্ত করে নিয়ে আসবেন, তিনি আপনাকে মুক্ত করে নিয়ে আসবেন, তিনি আপনাকে মুক্ত করে নিয়ে আসবেন। জাস্ট নিজেকে প্রভুর হাতে সমর্পণ করুন, তার ক্রুশীয় রক্তে আপনি পরিষ্কৃত হন, ধৌত হন, যাতে আপনি নির্দিষ্ট সময়ে সঠিক ফলটি লাভ করতে পারেন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। থ্যাংক ইউ জিসাস। ইন জিসাস মাইটি নেম উই প্রে, আমেন।
আমি সকলের জন্য প্রার্থনা করছি। জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, আমি ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই যেভাবে তুমি তোমার সন্তানদের সঙ্গে কথা বলেছো। প্রভু, আমি প্রার্থনা করি তারা তোমার বাক্য শুনেছে। প্রভু, তুমি তাদের কৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করো যিশু নামে। প্রভু, যে সমস্ত নৈবেদ্য তারা তোমার বেদিতে নিয়ে এসেছে, প্রভু তুমি তা সূচি এবং পবিত্র করো যিশু নামে। প্রভু, আমি প্রার্থনা করি যে সমস্ত অতীত নতুন হয়ে উঠুক যিশু নামে। পুরাতন জীবনের সমস্ত কাজ যা তারা না বুঝে করেছে অথবা বুঝে করেছে, প্রভু তুমি তা ক্ষমা করো এবং তোমাতে তুমি তাদের নতুনতায় নিয়ে আসো যিশু নামে। প্রভু, আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে এই মুহূর্তে তুমি তাদের সুস্থ করো যিশু নামে। প্রভু, আমি প্রার্থনা করি বিশেষ করে সেই বোন গ্লোরিয়ার জন্য, আগামীকালকে তার যে ট্রিটমেন্ট রয়েছে, প্রভু আমি তার শরীরকে আদেশ দেই নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সুস্থ হোক, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সুস্থ হোক, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সুস্থ হোক। প্রভু, ঠিক একইভাবে আমি প্রার্থনা করি পল আঙ্কেলের জন্য। প্রভু, ধন্যবাদ দেই তুমি তাকে স্পর্শ করেছো, সুস্থ করেছো। প্রভু, আমি প্রার্থনা করি আন্টির জন্য। প্রভু, তাকে ডেকেছে কি কারণে আমি জানি না, কিন্তু তারা যারা ডেকেছে প্রভু তারা লজ্জিত হবে যিশু নামে। তার কাজের মূল্যায়ন এর মধ্যে দিয়ে আসবে যিশু নামে। প্রভু, তুমি তোমার বিশ্বাসী সন্তানদেরকে কঠিন পরিস্থিতিতে নিয়ে যাও যাতে তাদের উন্নতি হয়। প্রভু, এই কাজের মধ্যে দিয়ে তার উন্নতি হবে যিশু নামে। এটি তার পক্ষে প্রভু তোমার বাহিনীগণ কাজ করবে যিশু নামে। প্রভু, ঠিক এমনি ভাবে আরো যাদের সমস্যা রয়েছে আমি প্রার্থনা করি প্রভু যারা অভাবে রয়েছে তুমি তাদের অভাব পূরণ করো যিশু নামে। প্রভু, যারা তোমার উপরে নির্ভর করছে তাদেরকে তুমি লজ্জিত হতে দিও না যিশু নামে। সমস্ত গৌরব প্রশংসা তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হতো প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের আশীর্বাদ করুন। আমেন। আমি অনুরোধ করবো জয়ন্ত আঙ্কেল আপনি পরিচালনার ভাবটি। আমি এই সময় আমাদের অনুরোধ করি আমাদের আজকে আমাদের দীক্ষাগুরু পাস্টর স্টিফেনের জন্য প্রার্থনা করবেন। আমাদের জয়সি ভাই যদি ফ্রি থাকে। জয়সি ভাই আপনি আমাদের পাস্টরের জন্য প্রার্থনা করেন। জয়সি ভাই শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ করি তাহলে আমাদের মেয়ে মিথিলা অনা আমাদের পাস্টরের জন্য প্রার্থনা করবে এই সময়। আসুন আমাদের আত্মিক পিতার জন্য প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু সুন্দর সময়ের জন্য। পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর সহযোগিতা তুমি আজকে আমাদেরকে দিয়েছো পিতা। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সেই সুন্দর বাক্যের জন্য পিতা যা তুমি আজকে আমাদের জন্য রেখেছো প্রভু। প্রভু, যেন আজকে তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা শিক্ষা পেয়েছি পিতা যে আমাদের কি ধরনের ফসল বোনা উচিত পিতা, এবং কোন ধরনের ফসল বুনলে আমরা কি ধরনের সেই ফল পাবো পিতা প্রভু, এবং কখন আমরা সেই ফল পেতে পারি পিতা, সেই সমস্ত কিছু আজকে আমরা শিখেছি পিতা। তোমাকে ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য প্রভু যীশু। প্রভু, তুমি সাহায্য করো যাতে আমরা সেই বাক্যের শুধু শ্রবণকারী না হয়, যাতে কার্যকারী হতে পারি পিতা। এবং আমি প্রার্থনা করি পিতা আমাদের সেই পাস্টরের জন্য পিতা প্রভু, যে সন্তানের মধ্যে দিয়ে এই বাক্য এসেছে পিতা প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো যীশু নামে, তাকে তুমি আরো বেশি ফলবান করো যীশু নামে পিতা প্রভু। তাকে এবং তার পরিবারকে পিতা তুমি বৃদ্ধি দান করো যীশু নামে, তাদের সমস্ত যোগান তুমি দান করো যীশু নামে, তাদের যা কিছু দরকার প্রভু তুমি সমস্ত কিছু জুগিয়ে দাও যীশু নামে, তাদের সমস্ত প্রার্থনার উত্তর তুমি দান করো যীশু নামে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা প্রভু। এবং যে আশীর্বাদ আজকে আমরা পেয়েছি পিতা তার বহু গুণে তুমি তাকে ফিরিয়ে দাও যীশু নামে। সাহায্য করো পিতা, তুমি তাকে আরো অভিষেক দান করো পিতা যাতে সে আরো বেশি তোমার রাজ্যের জন্য কাজ করতে পারে পিতা। তুমি তাকে ফলবান করো পিতা যাতে সে আরো অনেক ফল উৎপন্ন
সম্পন্ন করতে পারে পিতা। সাহায্য করো আমাদের প্রত্যেককে প্রভু যিশু। তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য পিতা প্রভু। আমরা যে কয়টি প্রাণ এই শিক্ষা নিয়েছি পিতা প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ করো যাতে আমরাও ফলবান হই পিতা, আমরাও যাতে বৃদ্ধি পাই প্রভু। সাহায্য করো। সমস্ত কিছু তোমার কাছে রাখি পিতা, সমস্ত ধন্যবাদ তোমাকে দেই প্রভু, সমস্ত ধন্যবাদ সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যিশুর নামে। এই প্রার্থনা চাই যিশুর নামে। আমরা এই সময় আমরা উপহার সংগ্রহ করব, আমরা যে যার ঘরে রেখে দেব এবং পরবর্তীতে আমরা সেই বিকাশের মাধ্যমে আমরা সেটি প্রেরণ করতে পারবো। আমরা একটি গান করব এই সময় এবং গানের সঙ্গে আমাদের উপহার আমরা যার আমরা ঘরে রাখবো, অথবা আমরা যে বিকাশ আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ যেগুলি আছে আমাদের সামনে স্ক্রিনে, আপনারা সেটি পাঠিয়ে দিতে পারেন। প্রভু আপনাদেরকে আরো আশীর্বাদ দান করবেন বিশ্বাস করি এর মাধ্যমে। প্রভু তোমার তুলনা হয় না, প্রভু তোমার প্রেম মাপা যায় না, প্রভু তোমার তুলনা হয় না, প্রভু তোমার প্রেম মাপা যায় না, প্রভু তোমার দয়া কখনো শেষ হয় না। ও প্রভু তুমি আমার কাছে এসো, ও প্রভু তুমি আমার কাছে এসো। আমি পাপী তুমি ধার্মিক, আমি দুর্বল তুমি সবল, আমি পাপী তুমি ধার্মিক, আমি দুর্বল তুমি সবল, প্রভু তোমার গভীরে যেতে দাও মোরে, প্রভু তোমার গভীরে যেতে দাও মোরে, তোমার ইচ্ছা হোক আমার ইচ্ছা, তোমার ইচ্ছা হোক আমার ইচ্ছা। আমি পাপী তুমি ধার্মিক, আমি দুর্বল তুমি সবল, আমি পাপী তুমি ধার্মিক, আমি দুর্বল তুমি সবল, প্রভু তোমার গভীরে যেতে দাও মোরে, প্রভু তোমার গভীরে যেতে দাও মোরে, তোমার ইচ্ছা হোক আমার ইচ্ছা, তোমার ইচ্ছা হোক আমার ইচ্ছা, প্রভু তোমার তুলনা হয় না, প্রভু তোমার প্রেম মাপা যায় না, প্রভু তোমার দয়া কখনো শেষ হয় না। ও প্রভু তুমি আমার কাছে এসো, ও
বোন অর্পা প্রার্থনা করবেন এবং পরবর্তীতে আমাদের যে সাপ্তাহিক যে কার্যক্রমগুলি রয়েছে তিনি সেটি বলবেন। এই সময় আমাদের বোন অর্পা সুযোগ দিতে চাই। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা আমাদের হস্ত বাড়িয়ে দেই প্রভুর প্রতি, আমরা আমাদের ভালোবাসা, আমাদের নৈবেদ্য উপহার প্রভুর কাছে রাখি, প্রভু তা গ্রহণ করেন। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে এই উপাসনায় একত্র করেছো। আমরা তোমার বাক্য শ্রবণ করেছি, তোমার ভাববাদী, তোমার প্রেরিতের মধ্যে দিয়ে যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, আমরা তো শ্রবণ করেছি প্রভু। যে বীজ তুমি আমাদেরকে বপন করতে, তুমি আমাদের সাহায্য করার জন্য আমরা সেই উত্তম ভূমি আমরা যেন বীজ বপন করি প্রভু। আমাদের জীবনে যা কিছু আমরা ভুল করেছি, ভুল সিদ্ধান্ত নিয়েছি প্রভু, তুমি আমাদের সেই সিদ্ধান্ত গুলো থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। আমরা যা কিছু ভুল করেছি আমাদের জীবনে, তুমি আমাদেরকে তা থেকে রক্ষা করো প্রভু। আমাদেরকে নূতনত্বই তুমি ভরিয়ে দাও প্রভু। আজকে এই বাক্য আমাদের যে শিক্ষণীয় হিসাবে আমাদের সামনে এসেছে প্রভু, আমরা তা বুঝতে পেরেছি, আমাদের সেই উপলব্ধি জ্ঞান তুমি আমাদের দিয়েছো প্রভু। আমরা প্রত্যেকে তা উপলব্ধি করেছি অনলাইন প্রযুক্তির মধ্যে দিয়ে প্রভু, যে পবিত্র শাস্ত্র বাক্যর মধ্যে দিয়ে তুমি আমাদেরকে তোমার সেই রব তুমি শুনিয়েছো প্রভু। আমরা যেন তোমাতে যেন বিশ্বস্ত থাকি প্রভু, আমাদেরকে তুমি সাহায্য করো, আমরা যেন ধৈর্যপূর্বক আমাদের সেই আনন্দ থাকে, আমাদের যেন সেই ধৈর্য থাকে, আমাদের সেই দীর্ঘ সহিষ্ণুতা থাকে প্রভু। আমাদের তুমি সাহায্য করো প্রভু, তুমি আমাদেরকে প্রস্তুত করো, আমরা যেন তোমার শেষ উপযুক্ত সন্তান হয়ে প্রভু আমরা বৃদ্ধি লাভ করতে পারি প্রভু। আমরা যে আমাদের যে ভালোবাসা নৈবেদ্য আমরা তোমার কাছে রেখেছি প্রভু, তুমি তা গ্রহণ করো প্রভু। আমরা আমার সেই নৈবেদ্য প্রভু তোমার উত্তর কাজে তুমি ব্যবহার করো প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। আরো আমাদের তুমি দিতে আরো সক্ষম করো প্রভু। আমরা যে যে কাজে নিয়োজিত আছি আমরা যেন তোমাকেই দিতে পারি প্রভু। আমরা যেন যা এতদিন যা অন্য তো দিয়েছি প্রভু, যা অন্য কাজে দিয়েছি প্রভু, তুমি আমাদেরকে তা থেকে বাধা প্রদান করো। আমরা যেন আর যেন তোমার পথ থেকে দূরে সরে না যাই প্রভু। আমরা যেন তোমাকে দেওয়ার জন্য আমাদের হৃদয়ে যেন সর্বত্র উন্মুক্ত রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে সে মতো প্রস্তুত করো প্রভু, তুমি আমাদের সাহায্য করো প্রভু। এখানে জুম অনলাইনে প্রত্যেকটি সন্তানকে তুমি সাহায্য করো, প্রত্যেকটি সন্তানকে তুমি পরিচালনা দান করো, তোমার আত্মিকতায়, তোমার আত্মিক চেতনায় তুমি তাদেরকে পরিচালিত করো প্রভু। তুমি আমাদের সাহায্য করো। আমরা যে তোমার বাক্য শুনেছি, আমরা পাস্টর স্টিফেনের জন্য প্রার্থনা করি, তুমি এই সন্তানকে আরো বৃদ্ধি করো, তার জীবনকে প্রভু পরিচালনা দান করো, যেন তোমার প্রেরিত হয়ে, তোমার অভিষিক্ত ব্যক্তি হয়ে প্রভু আরো যেন আমাদের সামনে তোমার সেই বাক্যে নিগুড় তত্ত্ব আমাদের সামনে যেন উপস্থিত করতে পারে। আমরা যেন আরো যেন মনোযোগী হতে পারি, আরো যেন তোমার বাক্যে যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, আমরা যেন সেই বাক্যের মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা যেন পরিচালিত হতে পারি। তুমি আমাদেরকে সে মতো প্রস্তুত করো, তুমি আমাদেরকে সে মতো সাহায্য করো। তোমার সেই নিগুড় তত্ত্ব আমাদের চক্ষু তুমি উন্মোদিত করো প্রভু। তুমি আমাদের সাহায্য করো প্রভু, আমাদের সেই চেতনা দাও প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে চলো, আমাদের এই রাত্রি ভার তুমি বহন করো প্রভু। আবার একটি সুন্দর সকাল দেখে যেন আমরা আবার তোমাকে ধন্যবাদ দিতে পারি, কেননা এই ক্ষুদ্র বৃক্ষে আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের এই অনলাইন উপাসনা প্রতিনিয়ত আমরা শুধু আমরা সোমবার বাক্যের পরিচর্যা পাই, আমরা বুধবারে আমাদের সিয়ন কন্যাদের অনুষ্ঠান আমাদের উপাসনা হয়, এবং শুক্রবার আজকে শুক্রবার যেমন কি হলো, এবং রোববারে আমাদের ড্যাডি উজিসিনা পরিচালনা বাক্য পরিচর্যা দেন। আর বাদ বাকি দিনগুলো আমরা করোনা পরিস্থিতির জন্য আমরা 7টার সময় আমরা প্রেয়ারে থাকি। আমরা এই সংকটের মুহূর্তে প্রভু আমাদেরকে সাহায্য করেন, যেন আমরা
প্রভুর কাছে উপস্থিত হই এবং আমাদের সে আত্মিক দীক্ষা গুরু প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করেন। আমরা সেই প্রেয়ারের মধ্যে দিয়ে আমরা এই কঠিন সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছি এবং প্রভুর কাছে আমরা উপস্থিত হই। বাকি দিনগুলো আমরা প্রার্থনা উপস্থিত হই। আপনারা সবাই উপস্থিত হবেন। আপনারা প্রচুর আশীর্বাদ লাভ করবেন, প্রভুতে জীবন যাপন করবেন। ধন্যবাদ সকলকে। আমেন। ধন্যবাদ দিয়ে আমাদের বোন অর্পাকে আমরা এই সময় আসুন আমরা প্রভুর প্রার্থনা এবং আশীষ বচনের মাধ্যমে আমরা আজকে সবার কাজ শেষ করব এবং পরবর্তীতে আমরা যদি বাক্যের বিষয়ে আমরা কোনো কন্ট্রিবিউশন বা আমাদের কোনো মূল্যায়ন থাকে আমরা সেটি আমরা পরবর্তীতে করবো। আসুন আমরা প্রভুর শেখানো সেই প্রার্থনা আমরা আমাদের সর্বস্তবিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা আমেন। আমেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রেম, পবিত্রতার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে একটি অনুরোধ রয়েছে, আগামীকালকে তারা অনলাইনে মহিলা প্রোগ্রাম হবে, ভুলে গিয়েছিলাম, 6টা সন্ধ্যা 6টা। তো আমি অনুরোধ করি বিশেষ করে যারা মহিলা এবং যারা মেয়ে, যারা নারী, ফোনে সকলকে অনুরোধ করি যাতে আমরা সেখানে উপস্থিত হই। সেখানে দুটি টপিক নিয়ে আলোচনা করা হবে। একটি টপিক হেলথের উপরে, আমাদের একজন বোন রয়েছেন, স্নেহের বোন আছেন, ডক্টর, তিনি আসবেন এবং তিনি আমাদের মধ্যে হেলথ বিষয়ক সেই পরামর্শ দান করবেন। এবং অন্যটি দিকটি দিবেন আমাদের শ্রদ্ধেয় মামি রেমি আকিতুন্ডে, তিনি আসবেন এবং তিনি কথা বলবেন এবং সকলের জন্য উন্মুক্ত, শুধু মহিলা না, সকলেই আমন্ত্রিত, কারণ এগুলো আমাদেরও জানা দরকার এবং এর মধ্যে দিয়ে প্রভুর গৌরব প্রশংসা হবে। এবং আমি অনুরোধ করি যদি আরো কেউ থাকে তাদের সকলকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবেন এবং এর মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত হবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো সকলকে ধন্যবাদ। আমাদের সবকিছু ভার যেন রাখি এবং ধন্যবাদ দিই আজকে যে উনি বললেন যে আমরা যে এই উপাসনার মধ্যে আমরা প্রতিনিয়ত আমরা যে উপস্থিত হচ্ছি, এটা আমাদের প্রভুর প্রতি আমাদের যে নৈবেদ্য, আমরা আমরা প্রভুর কাছে আসছি। এটা আমাকে স্পর্শ করেছে। আমি ধন্যবাদ দিই যে উনি বাক্যের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন আমাদের যে উপস্থিতি, প্রতিনিয়ত আমরা প্রভুর সামনে উপস্থিত হচ্ছি, প্রভু আমাদেরকে সাহায্য করছেন। আমরা যেন বিশ্বাস রাখি। আমি আরেকটি বাক্যের মধ্যে তিনি বললেন আমাকে যে চুরি করে নিয়ে গেছে। আসলে আরেকদিন আমি বাসায় ছিলাম, এরকম একজন ভিক্ষুক এসেছিল, আমি হঠাৎ করে তার প্রতি আমার একটু দয়া হলো। আমি এই বাক্যের মধ্যে দিয়ে আমি বুঝতে পারলাম যে কোথাও আমাকে কোনো কিছু দেওয়া যাবে না। আরেকটি বাক্য তিনি আমাকে বললেন যে, উনি বাক্যের মধ্যে দিয়ে বললেন যে অন্য ইয়াতে আমরা কন্ট্রিবিউশন করে থাকি। এটাও আসলে আমার জন্য একটি উপযুক্ত বাক্য ছিল। আর
আমি এটা থেকে, এই বাক্য থেকে আমি শিক্ষা নিলাম যে আমাকে আর এই সকল কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। আমি যেন প্রভুর প্রতি আমার সেই ভালোবাসা, আমার কৃতজ্ঞতা, আমার নৈবেদ্য যেন আমি প্রভুর প্রতি রাখি। আর একটি প্রশ্ন আমার আছে, যেন আমরা সব সময় দেখি যে আমাদের বলে যে ভিক্ষুকের, প্রভু অনেক সময় ভিক্ষুকের রূপ নিয়েও আসে, যে আমরা দয়াশীল কিনা, আমরা কি সাহায্য করি কিনা, এটা কি সঠিক কিনা, এটা আমি আমাদের দীক্ষাগুরুর কাছে রাখি। যে আমরা দেখি